দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমছে বাজেটের আকার। নির্বাচিত সরকার না থাকায় এবার বাজেট উপস্থাপন হচ্ছে না সংসদে। ২ জুন অন্তর্বর্তী সরকার বাজেট ঘোষণা করবেন টিভির পর্দায়। ২০২৫-২৬ অর্থবছরে ৭,৯০,০০০ কোটি টাকার রাষ্ট্রীয় ব্যয়ের পরিমাণ নির্ধারণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। অন্তর্বর্তী সরকার বলছে, উচ্চাভিলাষী বাজেটের পরিবর্তে এবার বাস্তবায়নযোগ্য বাজেট দেয়া হচ্ছে, তাই উন্নয়ন বরাদ্দেও আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হচ্ছে ২,৩০,০০০ কোটি টাকা। জিডিপির লক্ষ্যমাত্রাও ২.৫% কমিয়ে ধরা হচ্ছে ৫.৫%। ব্যয় কমছে, তাই কমবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও। চলতি অর্থবছরের তুলনায় আসছে বছরে মাত্র ১৯,০০০ কোটি টাকা বাড়িয়ে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক থেকে এনবিআরের কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৪,৯৯,০০০ কোটি টাকা। যদিও ২০২৪-২৫ অর্থবছরে প্রথম ৩ প্রান্তিকে সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতেও সংস্থাটির রাজস্ব আদায়ে ঘাটতি ৫০,০০০ কোটি টাকারও বেশি। আর এনবিআর বহির্ভূত রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬৫,০০০ কোটি টাকা। এদিকে ব্যয় সংকোচন নীতির বাস্তবায়নযোগ্য বাজেটেও ঘাটতি মেটাতে বড় ঋণের পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থবছরে দেশি বিদেশি ঋণ নিতে পারে প্রায় ২.২ লাখ কোটি টাকার মতো। ভর্তুকি কমবে আওয়ামী লুটপাটের অন্যতম পথ বিদ্যুৎ খাত ও এলএনজি আমদানিতে। তবে গুরুত্ব বাড়বে গ্যাস অনুসন্ধান, রপ্তানি ও রেমিট্যান্সে। সব মিলিয়ে ভর্তুকি প্রণোদনায় বরাদ্দ থাকতে পারে ১,১৬,০০০ কোটি টাকা। মেগা প্রকল্পের নামে লুটপাট ও অর্থ পাচারে ধসে পড়া অর্থনীতি পুনরুদ্ধার ও মূল্যস্ফীতিকে ৬.৫% আটকে রাখার লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে আগামী অর্থবছরে। মাজহার মাহবুব, স্টার নিউজ।